ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন জানতে চেয়েছেন যে মক্কা বা মদিনাতে মারা যাওয়ার কি আলাদা কোনো ফজিলা আছে কিনা, বা এখানে মারা গেলে কবরের আযাব কম হবে, এরকম কোনো কথা আছে কিনা? জি, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অনেকগুলো হাদিস বিভিন্ন রিওয়ায়াতে আসছে। মক্কা এবং মদিনা, বিশেষ করে মদিনায় মারা যাওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কিছু হাদিস এসছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু উমর থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতাতাআ আইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা আস-সাহিহাতে উল্লেখ করেছেন। তিরমিজির 3917 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সামর্থ্য, মান ইসতাতাআ আইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা, যে ব্যক্তি সামর্থ্য রাখে সে যেন মদিনায় মারা যায়। ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, কেননা যে ব্যক্তি মদিনায় মারা যাবে আমি তার জন্য সুপারিশ করব। এখানে কথা হচ্ছে যে একজন ব্যক্তি কি আসলে সামর্থ্য রাখে যে কোনো জায়গায় মারা যাওয়ার সামর্থ্য তো তার নাই। আল্লাহ রাসূল এভাবে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণের দায়িত্ব তো ব্যক্তির না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মানে হচ্ছে মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে, আপনার সাধ্যানুযায়ী চেষ্টা করতে হবে আপনি যেন পাক্কা মুমিন মুসলিম হয়ে মরতে পারেন। এখানে হাদিসের অনুবাদটাও এরকমই করতে হবে যে আপনার জন্য সর্বাত্মক চেষ্টা থাকে যে আল্লাহর কাছে দোয়া করা এবং আপনার প্রচেষ্টা রাখা, যদি কেউ মদিনাবাসী হয় সে যেন মদিনার ভেতরে আল্লাহ তাকে রাখেন, এই অবস্থায় তার মৃত্যু আসবে। এবং কেউ যদি অন্য কোথাও থাকে সে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন তার সুপারিশ আল্লাহ রাসূল করবেন। আচ্ছা, এখানে কবরের আযাব হবে কি না হবে সেটা উল্লেখ করা হয়নি হাদিসে, বরং কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এই মর্মে বলা আছে হাদিসটিতে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী খলিফাতুল মুসলিমিন ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দোয়া করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এটি সহিহ বুখারীর হাদিস। উনি দোয়া 1890 নম্বর হাদিস, তিনি দোয়া করতেন এভাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করো, আমার জন্য তুমি শাহাদাত লিখে রাখো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার মৃত্যুটা যেন হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে তথা মদিনা মুনাওয়ারায়। তো এই দোয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। এবং ঠিক মারা যাওয়ার আগে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত পড়া অবস্থায় তাকে আঘাত করা হলো, ঠিক যখন তিনি মারা যাবেন এর আগ মুহূর্তে তিনি তার সন্তানকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছেন যে ইনতালিক ইলা আয়েশা উম্মুল মুমিনিন, তুমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও। ফাকুল, তুমি তাকে বলো, ইয়াকরা আলাইকি উমর আসসালাম, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে সালাম বলেছেন। ওয়ালা তাকুল আমিরুল মুমিনিন, তাকে তুমি বলো না যে আমিরুল মুমিনিন তোমাকে সালাম দিয়েছে, বরং তুমি তাকে গিয়ে বলো যে ওমর ইবনুল খাত্তাব তোমাকে সালাম দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন যে সুম্মা দাখালা আলাইহা ফাওয়াজাদাহা কাঈদাতান তাবকি, গিয়ে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা, মানে তার শরীর থেকে গলগল করে রক্ত ঝরছে আঘাতের কারণে, বিষ মাখা তলোয়ার দিয়ে তাকে আঘাত করা হয়েছে। তখন তিনি বললেন যে ইয়াকরা আলাইকি ওমর ইবনুল খাত্তাব আসসালামা, হে উম্মাহাতুল মুমিনিন, আপনাকে ওমর ইবনুল খাত্তাব সালাম বলেছেন। ওয়াস্তাআযিনু আন ইউদফানা মা'a সাহিবাইহি, এবং তিনি আপনার কাছে অনুমতি প্রার্থনা করেছেন যে তার দুই যে বন্ধু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর যেখানে শুয়ে আছে তাদের পাশে যেন তাকে দাফন করা হয় তার মৃত্যুর পরে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুনতু উরিদুহু লিনাফসি, আমি তো এই ব্যাপারটা এরকমই চিন্তা ভাবনা করছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখন যে অবস্থা, তিনি হয়তো মারা যাবেন আর তার কবর জন্য এখানেই দেওয়া হয়, এই ব্যাপারটা আমি আগে থেকেই চিন্তা করতেছিলাম। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ফাআসনাদাহু রাজুলুন ইলাইহি, একজন আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভর করে বসালেন। ফাকালা মা লাদাইক, তিনি জিজ্ঞেস করলেন কি অবস্থা তোমার, তোমার কাছে কি সংবাদ আছে? কাল, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আল্লাযী তুহিব্বু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি যা পছন্দ করেন সেটাই হবে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ মা কানা মিন শাইইন আহাম্মু ইলাইয়া মিন যালিক, আল্লাহর প্রশংসা, আমার কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় আর নাই, অর্থাৎ আমি এটাই চাচ্ছিলাম। তো এই হাদিসগুলো প্রমাণ করে যে মদিনা মুনাওয়ারা মৃত্যুবরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, মন থেকে কামনা করা শরীয়ত সম্মত। আপনি নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতে পারেন। যদি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আপনাকে নাও দেন, অর্থাৎ মদিনায় যদি আপনি মারা নাও যান, কিন্তু আপনি নিয়মিত দোয়া করার কারণে, আপনার মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার কারণে সেই ফজিলতটুকু কিন্তু আপনি পেয়ে যাবেন। এই ব্যাপারে সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে, সাহল ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাহ বিসিদকিন, যে ব্যক্তি সত্য সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাহাদাত চাবে, অর্থাৎ শহীদি মৃত্যু কামনা করবে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফারাশিহি, যে তিনি যদি তার বিছানায় পড়ে মৃত্যুবরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই মর্যাদায় পৌঁছে দিবেন। সুতরাং এই হাদিস প্রমাণ করে, এটি সহিহ মুসলিমের 1909 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এসেছে। সুতরাং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়মিত এই দোয়া করতে পারেন যে, আল্লাহ তুমি আমার মৃত্যুটা মদিনা মুনাওয়ারাতে হওয়ার তৌফিক দাও। এভাবে আপনি দোয়া করতে পারেন। সেটা যদি নাও হয়, সেখানে মারা গেলে যে ফজিলা সেটি কিন্তু আপনি পাবেন। এই হাদিস এই কথাই বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পবিত্র ভূমিতে আমাদের মৃত্যুবরণ করান। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।